টানা দ্বিতীয় নির্ঘুম রাত ইসরায়েলি সেনাদের। হিজবুল্লাহর আক্রমণে চোখের পাতা বন্ধ করতে পারছে না ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সারা রাত ইসরায়েলে হামলার পর সকালেও আক্রমণ অব্যাহত রাখে প্রতিরোধ যোদ্ধারা। এক সপ্তাহের মাঝে চতুর্থ ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। ইরানের হামলার আগে ইসরায়েলি সেনাদের ধাঁধায় ফেলে দিয়েছে লেবাননের ইসলামিক প্রতিরোধ। বৃহস্পতিবার সকালে হিজবুল্লাহর নতুন আক্রমণের খবর পাওয়া গেছে। আবারও কাতিউসার খেল দেখিয়েছে হিজবুল্লাহর যোদ্ধারা। হিজবুল্লাহ জানিয়েছে উত্তর ইসরায়েলের বেইত হিলেল মিলিটারি ব্যারাকে আঘাত হেনেছে তারা। হিজবুল্লাহর আক্রমণের পর বেইত হিলেল ও কিরিয়াত শামোনায় সাইরেন বেজে ওঠে। ওয়াইনেট নিউজ জানিয়েছে অন্তত 10টি কাতিউসা রকেট ইসরায়েলে প্রবেশ করেছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে রকেটগুলো খোলা জায়গায় বিধ্বস্ত হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। হিজবুল্লাহ বলছে লেবাননের ব্লিদা শহরে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছে। ওই হামলার প্রতিশোধ হিসেবেই ইসরায়েলের সামরিক ব্যারাকে রকেট হামলা চালানো হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে এর কয়েক ঘন্টা আগে হিজবুল্লাহর রকেট কিরিয়াত শামোনায় আঘাত হানে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রতিবেদনে বলা হয়েছে এই হামলায় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো কাজেই আসেনি। ইসরায়েলিদের সতর্ক করে দেওয়ার জন্য সাইরেন বাজেনি। তেরো এবং 14 আগস্ট হিজবুল্লাহ ইসরায়েলে 25টি রকেট নিক্ষেপ করে। এছাড়াও ইরান সমর্থিত গোষ্ঠীটি মাউন্ট নেরিয়া ঘাঁটিতেও আক্রমণের দাবি করেছে। এই ঘটনার একদিন আগে হিজবুল্লাহ ইসরায়েলে সদ্য প্রতিষ্ঠিত 146তম ডিভিশনের হেডকোয়ার্টারেও আক্রমণ করে। সে সময় ইসরায়েলি সামরিক বাহিনী জানায় লেবানন থেকে 30টি প্রজেক্টাইল ছুড়ে মারা হয়েছে বলে তারা শনাক্ত করতে পেরেছে। তারা এসব প্রজেক্টাইল লক্ষ্য করে গুলি চালিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে তাদের টেলিগ্রাম চ্যানেলে হুসেইন ইয়াসিন শাইত এবং মোহাম্মদ আলী জিহাদ বদর আল দিনের নিহত হওয়ার খবর জানানো হয়। এই দুজন লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন, তবে সঠিক স্থান সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এদিকে মধ্যপ্রাচ্যে মার্কিন বিশেষ দূত ইসরায়েলকে সতর্ক করেছেন যে হামাসের সাথে গাজা যুদ্ধবিরতি জিম্মি মুক্তি চুক্তি স্বাক্ষরের সময় শেষ হয়ে যাচ্ছে। বৈরুত সফরে আমোস হোস্টেইন বলেছেন ইসরায়েলি সেনাদের উপর হিজবুল্লাহর অবিরাম আন্তঃসীমান্ত আক্রমণ বন্ধ করতে এবং হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যার প্রতিশোধ হিসেবে ইরানের আক্রমণ এড়াতে এই চুক্তিটি গুরুত্বপূর্ণ। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও সতর্ক করেছেন যে ইসরায়েলের আগ্রাসন যুদ্ধ বন্ধ করার প্রচেষ্টাকে হুমকি দিয়ে যাচ্ছে।